সুবর্ণচরের মোহাম্মদপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয় কৃষক দলের। তারই অংশ হিসেবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর ক্লার্ক উচ্চ বিদ্যালয় মাঠে এই কৃষক সমাবেশ করা হয়। ইউনিয়ন কৃষক দলের সভাপতি ডাক্তার বোরহান উদ্দিনের সভাপতিত্বে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ফজলে এলাহি পলাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জি.এস. মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সহ সভাপতি খায়রুল আলম সেলিম, মাস্টার মাহফুজুল্লাহ, আকরাম হোসেন বেলাল মেম্বার, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহান উদ্দিন সোহান, ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মানিক মিয়া, যুবদল নেতা জাফরুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন, ছাত্রদল নেতা তানভীর আহমেদ পলক সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বিগত সরকারের কৃষিতে দুর্নীতির বিষয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন এবং ৯১তে বিএনপি ক্ষমতায় আসার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার কৃষি ঋণ মওকুফ করে দেওয়ার কথা স্মরণ করে দেন। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কৃষিতে ভর্তুকি সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন এবং বিদেশে চিকিৎসারত অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য সকলের দোয়া কামনা করেন। কৃষক দলের সাধারণ জনাব সাদাত হোসেন। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।